রাজনৈতিক সংকটের পর এবারে বিধানসভায় সই সংকটে তৃণমূল। স্কুল জীবনে বা কলেজ জীবনে আপনারা অনেক সময় প্রক্সি দিয়েছেন, ওই যে একটা স্টুডেন্ট না আসলে তার পক্ষ থেকে প্রেজেন্ট ম্যাম বলে দেওয়া। এবারে বিধানসভাতেও সে ছবি দেখা যাচ্ছে, রীতিমতো বিধানসভায় যে বিধায়করা উপস্থিত নন তাদেরও সই হয়ে যাচ্ছে। আজগুবিভাবে প্রশ্নটা হলো কিভাবে সইটা হচ্ছে বিধানসভায়, তাহলে এই অনৈতিক সইগুলো করছে কারা? ইতিমধ্যে কিন্তু বিষয় নিয়ে তৃণমূল বেজায় সংকটে পড়ে গেছে, রীতিমতো সিআইডি তদন্ত লেগে গেছে। আজকে প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 26-এ নির্বাচনের পর বিধানসভায় তৃণমূলের 80 জন বিধায়ক রয়েছে, কিন্তু যেদিনকে বিরোধী দলনেতা মনোনয়ন করা হয়েছিল সেই দিন মাত্র 70 জন উপস্থিত ছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিধানসভায় যে স্বাক্ষর করেন বিধায়করা, সেখানে কয়েকজনের এক্সট্রা সই রয়েছে, অর্থাৎ 70 জনেরও বেশি বিধায়ক তৃণমূলের পক্ষ থেকে সই করেছে। এখন প্রশ্ন হলো, 80 জনের মধ্যে 70 জন যখন উপস্থিত ছিল, তাহলে বাকি সইগুলো করলো কে? ইতিমধ্যে কিন্তু এই নিয়ে সমস্যায় পড়েছে তৃণমূল। একেবারে বিধানসভার তরফে অভিযোগ করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, যে বিধায়করা অনুপস্থিত ছিলেন তারা কি করে সই করলেন। তাহলে বিধানসভাতেও কি একের বদলে অন্য কেউ স্বাক্ষর করছে? এই মানে প্রক্সি সাইনের পালা বিধানসভাতেও চলছে। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করা হয়েছে বিধানসভার তরফে, এবং এই গোটা বিষয় সিআইডি তদন্ত হচ্ছে। 4 মে ফল ঘোষণার পর 6 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক হয়। এই বৈঠক থেকে কে বিরোধী দলনেতা হবে এবং অন্যান্য পদে কে থাকবে সেটা মানে এক প্রকার জানিয়ে দেওয়া হয়। তার পরবর্তীতে জানা যায় শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন তৃণমূলের তরফে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্র হচ্ছে উপদলনেতা, এবং মুখ্য সচেতক হিসাবে রাখা হয়েছে ফিরহাদ হাকিমকে। পরবর্তীতে সেই নিয়ে পরিষদীয় দলের বৈঠক হয় এবং বিধানসভায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তার স্বাক্ষর করে একটি চিঠি পাঠানো হয়। যদিও সেটা গ্রহণ করা হয়নি বিধানসভার তরফে, সেখানে কিছু ভুল ছিল এবং পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে বারংবার সমস্যা দেখা গেছিল। কিন্তু যেদিনকে বিরোধী দলনেতা একেবারে নির্বাচন হয় বিধানসভায়, সেই দিনের স্বাক্ষর নিয়ে একেবারে বর্তমানে তরজা তুঙ্গে, এবং সেখান থেকে একেবারে সিআইডি তদন্ত শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে সিআইডি তদন্ত হচ্ছে এবং সিআইডি ইতিমধ্যে বেশ কিছু জনের বাড়ি গেছেন, তাদের মধ্যে কুণাল ঘোষ রয়েছেন, নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এছাড়াও এই মোট 4 জনের বাড়ি যান সিআইডি আধিকারিকরা। তার মধ্যে রয়েছেন তাপস মাইতি, ক্যানিং পূর্বের বাহারুল ইসলাম। কারণ এই যে সই কাণ্ড, সেই সই কাণ্ডের সঙ্গে এদের কিছু সম্পর্ক রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যদিও কুণাল ঘোষের সঙ্গে সিআইডি অফিসারদের সাক্ষাৎ হয়নি, এখনো পর্যন্ত সেই খবরই রয়েছে। এবং কুণাল ঘোষ নিজেই বলেন যে ওনারা যখন বাড়িতে আসেন আমি তখন উপস্থিত ছিলাম না। কিন্তু মূল বিষয় হলো যে তৃণমূলের এই প্রক্সি, অর্থাৎ একটা বিধায়ক নেই বলে অন্য বিধায়কের তার হয়ে প্রক্সি দেওয়াটা, ইতিমধ্যে সেইটার কারণে একেবারে চরম বিপদে পড়ে গেছে তৃণমূল। সিআইডি তদন্ত কিন্তু শুরু হয়ে গেছে। এই বিষয় নিয়ে তাপস রায় কি বলছে তার বক্তব্য একবার শোনাবো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সিআইডি কালকে নয়না ব্যানার্জির বাড়ি গেল, সই মিসম্যাচ করছে বিধানসভার সচিব, তিনি কমপ্লেন করেছেন হেয়ার স্ট্রিট থানায়, এবং তারপর এই সিআইডির এই গিয়ে সইটা মিলিয়ে নেওয়া ভগ্নপ্রায় অবস্থায় তৃণমূলের, তার মাঝেও সই চাল। দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলা বিধানসভায় তো আমি কখনো শুনিনি, সারা ভারতবর্ষেও কোনো বিধানসভায় এই ঘটনা ঘটেনি। মানে তৃণমূল একটা জোচ্চুরি করতে 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 বিধায়কদের, নিজেদের বিধায়কদের সইও জাল করছে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর, সাংঘাতিক। আমি হেসে হেসে বলছি বটে, স্পিকার যদি দেখা যায় যে এই সইটা কোনো এমএলএ, এটা যদি প্রমাণিত হয় তার মেম্বারশিপ যেতে পারে, যাওয়া উচিত। আর এছাড়াও এটা তো একটা সই জাল করা, তো সুতরাং এটা পুলিশের যে কেস হয়েছে তার বেশি যেহেতু সিআইডি এসেছে, এটাও যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে পানিশমেন্ট অবধারিত। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কের সই জাল হচ্ছে, আমি আতঙ্কিত। এইটা ভেবে গত 15 বছরে মুখ্যমন্ত্রীর সই জাল হয়নি তো? গত 15 বছরে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিএম, অন্যান্য মন্ত্রী বা এমএলএদের সই জাল হয়নি তো? বহু কাজ তো, বহু কিছু তো ঘটে গেছে, হয়ে গেছে, জানি না।
এই বিষয় নিয়ে প্রোটেম স্পিকার তাপস রায় কি বললেন তার বক্তব্য তো আপনারা শুনলেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এইটা তো যথেষ্ট চিন্তার বিষয়, কেবলমাত্র বিধানসভায় প্রক্সি দেওয়ার বিষয় নয়। এর আগে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য কারুর যে সাইন নকল করা হয়নি বা স্বাক্ষর নকল করা হয়নি তার তো কোনো গ্যারেন্টি নেই। বিধানসভার মতো একটা জায়গায় যদি জালি সাইন করা হয় এবং সই কাণ্ড হয়, তাহলে তো এটা সত্যি চিন্তার বিষয় সাধারণ মানুষের জন্য। কারণ বিধানসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সেই বিধানসভায় যখন সই জালিয়াতি হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো অনৈতিক কাজ করার লাইসেন্স পেয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ। বিধানসভা থেকে এই বার্তা একেবারেই উচিত নয় বলে আবারও তাপস রায় মনে করিয়ে দিয়েছেন। এবং তৃণমূলের পক্ষ থেকে এই যে ঘটনা ঘটানো হয়েছে তার বিরুদ্ধে যে সিআইডি তদন্ত হচ্ছে, সেই তদন্তের শেষে সাজা হওয়া উচিত, সেই কথাই কিন্তু সেই বার্তায় আবারও প্রোটেম স্পিকার তাপস রায় দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি সাজা হওয়া উচিত? এইভাবে কি জালি সই করা উচিত? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।